এফডিআই নিয়ে কংগ্রেসের একলা চলো। তৃণমূল থেকে সিপিএম আই বিজেপিও যখন হুঙ্কার ছেড়ে এফডিআই এর সর্বাত্মক বিরোধিতায় সরব, তখন রাজ্যের কৃষকদের কাছে এফডিআই এর উপযোগিতা বোঝাতে হাজির স্বয়ং প্রদেশ সভাপতি থেকে তাবড় নেতৃত্ব। এদিন হুগলিতে কংগ্রেসের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে আলাপচারিতায় বারবার তুলে ধরা হয় এদেশে খুচরো ব্যবসায় এফডিআই এর প্রয়োজনীয়তার কথা। তার দাবি, এফডিআই এলে উন্নতি হবে অর্থনীতির। এই প্রসঙ্গে তিনি তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে। তার অভিযোগ, রাজ্যের ঘোষিত প্রকল্পগুলো অর্থনৈতিক সংকটে বন্ধ হয়ে পড়ে আছে। মুখ্যমন্ত্রীকে প্রদেশ সভাপতির পরামর্শ, এবার প্রকৃত উন্নয়নের দিকে মন দিন। তো রাজনীতির কিছু কচকচানি আর বক্তব্য এই অনেক শুনেছি, নাচ গান অনেক দেখেছি, তার জন্য অর্থ ব্যয় আমরা অনেক শুনেছি, পেপারে বিবৃতিও অনেক দেখেছি। এবার আমরা চাই বাংলার সত্যি সত্যি কিছু উন্নয়ন। প্রদেশ সভাপতির আশঙ্কা, পশ্চিমবঙ্গের মতো এফডিআই বিরোধী রাজ্যগুলির প্রতিযোগিতায় ক্রমশই পিছিয়ে পড়বে। ভারতবর্ষের যে রাজ্যগুলো এই বিদেশি পুঁজি নিয়োগ করবে তাদের বাজার অনেক স্ফীত হবে, বড় হবে, মূল্যবান হবে। আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ব। অন্যদিকে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীও এফডিআই এর সপক্ষে সওয়াল করেন। তার দাবি, বিদেশি বিনিয়োগ এলে উপকৃত হবে দেশের অর্থনীতি। Every government is entitled to lay down policies. Opposition to policies is legitimate. Obstructionism is not. বিরোধী দলগুলির কাছে চিদম্বরমের আবেদন, বিরোধীদের কাজই হলো বিরোধিতা করা, কিন্তু দেশের স্বার্থে বাধা হয়ে দাঁড়াবেন না। এবিপি আনন্দ।